হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ব্লুটুথ বক্স রিপেয়ার করে দেখাবো। তো এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জিং প্রবলেম, চার্জ নিচ্ছে না। তো এটাকে আমি দেখব এবং এটাকে রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং এটাতে কত টাকা খরচ হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই যে ব্লুটুথ বক্সটি আমি রিপেয়ার করছি এর প্রবলেমটা কীভাবে সলভ করছি তোমরা পুরো ক্লিয়ার বুঝে নেবে। তো এই যে বক্স, এই বক্সটিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে LM কোম্পানি বন্ধুরা। অনেকগুলো সুইচ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই দুটো হচ্ছে মাইনাস প্লাস সাউন্ড কমানো বাড়ানো, এবং এটা হচ্ছে মেনু বা পুশ প্লে, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে লাইটের জন্য। এবং এই দিকে দেখতে পাচ্ছ অন অফ সুইচ আছে, চার্জিং পোর্ট আছে। তো চার্জিং পোর্ট এই দেখো এখান থেকে চার্জিং যে সকেটটা সেটা পুরো উঠে গেছে, এখান থেকে উপরে গেছে, এর জন্য আমাকে দিয়ে গেছে। তো আজকে আমি এটাকে খুলবো, খুলে রিপেয়ার করব এবং এটা কীভাবে রিপেয়ার করা যায়, অরিজিনাল যেই রকম চার্জিং সকেট ছিল সেই রকম লাগানো যাবে না অন্যভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং এটাকে রিপেয়ার করে আমি সবশেষে তোমাদেরকে চার্জ করেও দেখাবো এবং বাজিয়েও দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি এটাকে প্রথমে খুলে নিই। তো এটাকে খোলার জন্য পিছন দিকে কোনো স্ক্রু নেই, তো এইখানকার যে জালি, এই জালিটাকে তুলতে হবে, তারপরে এটাকে খুলতে হবে। তো প্রথমে আমি জালিটাকে তুলে নেব। তো জালিটাকে এইরকম ছুঁচলো কাঁচি দিয়ে বা কোনো কিছু দিয়ে তোমরা এটাকে এইভাবে তুলবে। তো এটা উঠে গেছে। তো এর জালিটা যেহেতু আমার খোলা হয়ে গেছে বন্ধুরা, তো এবার আমি এর স্ক্রুগুলো খুলে নেব। তো স্ক্রু চারটে আছে, এখানে চারটে ফুটো আছে, চারটে স্ক্রু। তো চারটে স্ক্রুকে আমি ভালোভাবে খুলে নিচ্ছি। একটি খোলা হয়ে গেছে, এক এক করে চারটেকে খুলে নেব। তো চারটে স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ চারটে স্ক্রু আমি খুলে নিচ্ছি এবং এটাকে ওপেন করে নিচ্ছি। এটা পিছন দিক থেকে ওপেন হলো, দেখতে পাচ্ছ তোমরা, এই পিছনটা উঠে গেল। তো এর যে সার্কিট, এই সার্কিটটাকে আমি খুলে নেব, এখান থেকে বের করে নেব, বের করে নিয়ে দেখব এটার কি প্রবলেম এবং এর প্রবলেমটা সলভ করব। তো এখান থেকে এর সার্কিটটাকে আমি বের করে নিচ্ছি। এর যে বোর্ড, মেন বোর্ড, সেটাকে আমি বের করে নিলাম এবং এটা দেখতে পাচ্ছ ব্যাটারি কানেক্টার, এটা ব্যাটারিতে যাচ্ছে, এবং এটা হচ্ছে স্পিকারের কানেক্টার, এবং এটা হচ্ছে লাইটের কানেক্টার। তো এখান থেকে ব্যাটারি কানেক্টারটা আমি খুলে নিলাম এবং স্পিকারের কানেক্টারটা আমি এখান থেকে খুলে নিলাম, এবং এখানে অ্যান্টেনা আছে এবং এখানে লাইটের আছে। এই দুটো কানেকশনকে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর বোর্ডটাকে আমি সাইডে নেব, সাইডে নিয়ে আমি এটাকে রিপেয়ার করব। এটা ওয়্যার একসঙ্গে জোর দেওয়া থাকলে বন্ধুরা এটা এদিক ওদিক নিয়ে যেতে এবং এটা রিপেয়ার করতে অসুবিধা হবে। তো এর যে ঝালগুলো আছে এই ঝালগুলো আমি খুলে দিচ্ছি, পরে আবার ঝাল করে নেব। তো এর ঝালগুলোকে আমি খুলে নিচ্ছি। এই যে অ্যান্টেনার, এই অ্যান্টেনার ওয়্যারটাকে আমি খুলে নিলাম, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে লাইটের কানেকশন আছে। তো তিনটে লাইটের কানেকশনকে আমি খুলে নিয়েছি। তো এই যে সার্কিট, এই সার্কিটটা পুরো আমার আলাদা হয়ে গেছে। এবার সার্কিটটাকে আমি রিপেয়ার করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে চার্জিং সকেট এখানে লাগানো ছিল, এটার অবস্থা কি দেখতে পাচ্ছ? এই যে পিসিবি, একটুও কোনো পিসিবি নেই, পুরো উঠে গেছে একদম। দেখতে পাচ্ছ কোনো পিসিবি নেই। তো এটা কীভাবে কানেকশন করবো বন্ধুরা? একদম পুরো উঠে গেছে, এর লাইন খুঁজে পাওয়াই মুশকিল। তো এটা আমি দেখব কীভাবে করা যায় এবং তোমাদেরকে দেখাবো। এর সকেটটা আমি স্পিকারে আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো সকেটটার অবস্থা দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সকেটটা পুরো পিসিবি সব উঠে গেছে। এই দেখো, একটু দেখলে বুঝতে পারবে কোনো পিসিবি নেই, পুরো নেগেটিভ এবং পজিটিভ যতগুলো কানেকশন ছিল সব উঠে গেছে। এই সকেটটা এখানে লাগানো যাবে না বন্ধুরা, কারণ হচ্ছে পিসিবি না থাকলে কোনো দিন কাঠের উপরে কোনো দিন ঝাল লাগে না, ঠিক আছে? তো পিসিবি সব উঠে গেছে যেহেতু, তো আমি জাম্পার করে লাগাবো, মাইনাস এবং প্লাস যেখানে লাগানোর দরকার সেখানে লাগাবো। এবং এইখানে দেখতে পাচ্ছ যে চার্জিং এলইডিটা জ্বলে, সেটারও কানেকশন উঠে গেছে। তো এটা খুঁজে পাওয়াই মুশকিল। তো অন্যভাবে এই চার্জিং এলইডিটার কানেকশনটা আমি করে দেবো এবং সকেটটা লাগাবো। তো এই সকেট লাগানো যাবে না, আমি বাইরের দিক দিয়ে, এই দিক দিয়ে ফুটো করে যে আলাদা সকেট কিনতে পাওয়া যায় সেই সকেটগুলো আমি লাগাবো। তো আমি একটি সকেট নিয়ে এসে আমি এই দিক দিয়ে ফুটো করে সকেটটাকে পুড়ে নেব। পুড়ে নেওয়ার পর আমি এখানে মাইনাস প্লাস কানেকশন করব। কানেকশন করার পর আমি এখানে একটি এলইডি, চার্জিং এলইডি জ্বলার জন্য কানেকশন করে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সেম এই যে ক্যাবিনেট, এর যে ক্যাবিনেটের কালার একদম সেম কালার একটি সকেট পেয়ে গেছি আমি খুঁজে। তো এই সকেটটিকে আমি এখানে লাগাবো। আয়রন দিয়ে আমি এই জায়গাটাকে বড় করে ফুটো করে নেব, এবং ফুটো করে নেওয়ার পর এই সকেটটিকে আমি পুড়ে দেবো। পুড়ে দিয়ে ভেতর দিকে কানেকশন করব। তো কীভাবে কানেকশন করতে হবে বন্ধুরা, তোমরা ভিডিওটি যদি না দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখো, তাহলে এর কানেকশনটা কিন্তু তোমরা করতে পারবে না। তো এর কানেকশন সম্বন্ধে আমি পুরো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাতাল দিয়ে ভালোভাবে ফুটো করে নিয়েছি এবং সকেটটাকে আমি এখানে পুড়ে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে সকেট, এই সকেটের মাপ করে আমি এখানে ফুটো করে নিয়েছি। তো এই ফুটো দিয়ে আমি এই যে সকেট, এই সকেটটাকে আমি পুড়ে দিলাম, এবং পুড়ে দেওয়ার পর এই সকেটের গুঁড়ো আঠা দিয়ে নেব এবং সকেটটাকে ভালোভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এই যে
মাইনাস এবং প্লাস এই যে রেড এবং হোয়াইট এই যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যারকে বোর্ডের সঙ্গে কানেকশন করব এবং কানেকশন করার পরে এই যে চার্জিং এলইডি চার্জে পুরলে যেটি জ্বলবে সেটি কানেকশন করব। কানেকশন করার পর আমি তোমাদেরকে একটা চার্জ করে দেখাবো এবং বাজিয়েও দেখাবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রেড ওয়্যারটি এটা হচ্ছে প্লাস এবং হোয়াইট ওয়্যারটি এটা হচ্ছে মাইনাস। এইখানে সকেটে যদি আমরা চার্জারটা পুরি তো রেডটি দিয়ে আসবে প্লাস এবং এটা দিয়ে আসবে মাইনাস। তো এই দিক দিয়ে 5 ভোল্ট বেরোবে, ঠিক আছে, আসবে এবং এসে এইখানে বোর্ডে ঢুকবে। তো এই যে বোর্ড, এই বোর্ডের কোন জায়গায় কানেকশন করতে হবে, এটা ডাইরেক্ট ব্যাটারিতে দিয়ে দিলে তো বন্ধুরা এটা অসুবিধা হবে। ডাইরেক্ট ব্যাটারিতে দিলে এটা চার্জ হবে কিন্তু প্রবলেম করবে। তো এই যে চার্জিং আইসি, এই চার্জিং আইসিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক ব্যাটারিকে ছেড়ে দেবে, চার্জ অটোমেটিক কানেকশন কেটে দেবে। তো এই চার্জিং আইসি যদি না লাগাই তাহলে অসুবিধা আছে বন্ধুরা। তো চার্জিং আইসিটার দিয়ে কানেকশন করতে হবে। চার্জিং আইসিটা যদি আমি বাদ দিয়ে দিই, যদি ডাইরেক্ট ব্যাটারিতে মাইনাসে প্লাসে কানেকশন করে দিই তাহলে তো এখানে চার্জিং এলইডি জ্বলবেই না। তো এখানে চার্জিং এলইডিটা জ্বালানোর জন্য এই যে আইসি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে টোটাল 5টা কানেকশন ছিল। তো এই বাঁ দিকে ছিল, এই ডান দিকে ছিল, এটা হচ্ছে নেগেটিভ এবং বাঁ দিকে হচ্ছে পজিটিভ। তো এখানকার যেহেতু পিসিবিগুলো উঠে গেছে তো এই পিসিবির লাইনটা আসছে বন্ধুরা এই যে আইসির, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আইসির, এই দেখো এখানে দুটো পিন আছে। এই দেখো এইদিকে হচ্ছে ইনপুট এবং এই দিকে হচ্ছে আউটপুট, সামনের দিকে আউটপুট এবং পিছন দিকে হচ্ছে ইনপুট। তো এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই আইসির বাঁদিকে যে লেগটি, এই লেগে হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই ঢুকবে এবং এই আইসি দিয়ে ব্যাটারিতে যাবে। এই দেখো এখানে ব্যাটারি কানেক্টর, ঠিক আছে। তো তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, আইসি দিয়ে যাবে ব্যাটারিতে, ঠিক আছে। তো এই আইসি দিয়ে আমি লাগাবো। তো আইসির এখানে যে সাপ্লাই সেখানে আমি কানেকশন করব প্লাসটি এবং প্লাসটি কানেকশন করবো বলতে এই যে সকেটের যে রেড ওয়্যারটি, এই রেড ওয়্যারটি কানেকশন করবো বন্ধুরা এই যে আইসির। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছোট্ট এসএমডি ক্যাপাসিটার লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ক্যাপাসিটারের এই যে পিন, এই যে তোমরা দেখতে পাচ্ছ কালো মতো আইসি, এই আইসির বাদিকের পিনটা, ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই, এখানে হচ্ছে 5 ভোল্ট ঢুকবে এবং এই যে গ্রাউন্ড নেগেটিভ তোমরা পুরো দেখতে পাচ্ছ এই যে কানেকশনটা উঠে গেছে। তো আমি নেগেটিভ এখানে এই যে এর বডিতেও দিয়ে দিতে পারি, এর বডিতেও দিতে পারি, আমি যেখান থেকে খুশি নেগেটিভ নিয়ে নেব। তো এখানে আমি একটি নেগেটিভ লাগাবো ওয়্যার এবং এইখানে এই আইসির বাদিকের লেগে আমি লাগাবো প্লাস মানে পজিটিভ, এখানে লাগাবো পজিটিভ এবং এখানে লাগাবো নেগেটিভ। তো আমি দুটো ওয়্যারকে কানেকশন করে নিই, তারপরে চার্জিং এলইডির কানেকশনটা পরে আমি করব এবং তোমাদেরকে দেখাবো কীভাবে কানেকশন করতে হবে। তো দুটো ওয়্যারকে আমি ঝাল করে নিচ্ছি। তো এইখানে বাদিকের লেগে আমি কানেকশনটি করে দিলাম, কানেকশনটি করা হয়ে গেছে এবং মাইনাসটিকে আমি এই বডিতে করে দিচ্ছি। বডিতে যে কোনো জায়গা থেকে আমি মাইনাস নিয়ে নিতে পারি, তো আমি বডিতে করে দিলাম। তো এই বডিতে আমি মাইনাস কানেকশনটি করে দিলাম। তো দুটো কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই যে আইসির, এই আইসির বাদিকের লেগে আমি কানেকশন করে নিয়েছি প্লাসটি এবং এই বডিতে আমি করে নিয়েছি মাইনাসটি। তো এখানে মাইনাস দিয়ে মাইনাস চলে যাবে ব্যাটারিতে এবং এই প্লাস দিয়ে চার্জিং আইসি দিয়ে ব্যাটারিতে যাবে, ঠিক আছে। আইসির মাধ্যম দিয়ে ব্যাটারিতে যাবে। যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন এই আইসি অটোকাট মানে অটোমেটিক চার্জটি ছেড়ে দিবে, ঠিক আছে। তো এইখানে এর জন্য আমি আইসিতে কানেকশন করেছি। এবার এটা ডাইরেক্ট দিলে হতো বন্ধুরা, কিন্তু চার্জটা ছাড়তো না। এখন এই যে চার্জিং আইসিতে দিয়েছি, যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন অটোমেটিক এই আইসিটা ব্যাটারিকে অটো কাট করে দেবে, ব্যাটারিতে ভোল্টেজ যাবে না, ঠিক আছে। তো এটা আমার কানেকশন করা হয়ে গেছে। সকেটে আমি চার্জারটি পুরবো, পুরার পরে দেখব যে ব্যাটারি কানেক্টার, এই যে রেড ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারে ভোল্টেজ আসছে কিনা দেখব। তো এই যে সকেট, এই সকেটে আমি চার্জারটি পুরে দিচ্ছি বন্ধু। চার্জারটি আমার পুরা হয়ে গেছে এবং মিটারটি আমি 10 ভোল্টে সেট করে নিয়েছি এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারি যে কানেক্টার, এই কানেক্টারে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস, এই দুটি আমি টাচ করবো এবং ভোল্টেজটা 4 থেকে 5 ভোল্ট আসছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ব্যাটারি কানেক্টার, এই কানেক্টারে 4 ভোল্ট আসছে। ব্যাটারি কানেক্টারে যেহেতু ভোল্টেজ আসছে তার মানে ব্যাটারিটি ঠিকঠাক চার্জ হবে। এখানে যে রেড লাইটটি জ্বলে সেটা জ্বলছে না, কেন জ্বলছে না সেটা আমি দেখব এবং রেড লাইটটা জ্বালানোর ব্যবস্থা করে দেবো। এখানে তোমরা একটু দেখে নাও, একটি অনকে রেজিস্ট্যান্স এবং একটি এলইডি নিয়ে নিয়েছি। তো এই রেজিস্ট্যান্স দিয়ে এলইডির কানেকশনটা করে দেবো যেন চার্জে পুরলে এলইডিটা যেন জ্বলে। তো কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। সকেট থেকে ডাইরেক্ট যে রেড ওয়্যারটি আসছে সেই রেড ওয়্যারটির এইখানে রেড ওয়্যারটির জায়গাতে আমি এলইডির প্লাসটি লাগাবো এবং এই যে বডি, এই বডি থেকে আমি একটি রেজিস্ট্যান্স লাগিয়ে মাইনাস এলইডির মাইনাসে আমি কানেকশন করে দেবো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আগে কানেকশনটা করে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এলইডি, এই এলইডির প্লাস লেগটিকে আমি এইখানে যে সকেটের যে ওয়্যার লাগিয়েছে এই ওয়্যারের সঙ্গে প্লাস লেগটিকে আমি কানেকশন করে দিচ্ছি। তো প্লাস লেগটি হচ্ছে ডাইরেক্ট যাবে বন্ধুরা 5 ভোল্ট ডাইরেক্ট ঢুকবে এলইডিতে এবং নেগেটিভ থেকে রেজিস্ট্যান্স দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে কানেকশনটি করে দিলাম এবং এলইডিটা ঠিকঠাক লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এলইডিটা ঝাল হয়ে গেছে। তো এলইডিটা ঠিকঠাক ঝাল হয়ে গেছে এবং এলইডির প্লাসটিকে আমি প্লাসে লাগিয়ে নিয়েছি এবং মাইনাসটি রেজিস্ট্যান্স দিয়ে যাবে। তো মাইনাসে আমি একটি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম এবং রেজিস্ট্যান্স দিয়ে এই যে বডি, এই যে সকেটের বডি, এই বডির মাইনাসের সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি।
তো এই যে বডি নেগেটিভ, এই নেগেটিভের সঙ্গে আমি রেজিস্ট্যান্সের এক মাথা কানেকশন করে দিলাম। তো এলইডির কানেকশন আমার হয়ে গেছে বন্ধুরা, এবং যেটুকু বাড়তি আছে সেটুকু আমি কেটে দিচ্ছি। তো এবার আমি এটা চার্জে পুরে দেখাবো যে এই এলইডিটা, যে রেড এলইডিটা লাগিয়েছি সেই রেড এলইডিটা জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। চার্জারটিকে এই যে সকেট, এই সকেটে আমি পুরে দিলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো রেড এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা রেড এলইডি জ্বলছে। আমি অন্যভাবে কানেকশন করে নিয়েছি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অন্য একটি এলইডি এসএমডি যে এলইডিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো অন্য একটি বড় এলইডি আমি প্লাসে, এই যে এলইডির প্লাসটি আমি এই যে ওয়্যার দেখতে পাচ্ছি, এই ওয়্যারের প্লাসের সঙ্গে আমি এলইডির প্লাসটি কানেকশন করে নিচ্ছি, এবং এলইডির মাইনাসটি রেজিস্ট্যান্সের এক মাথা এলইডির মাইনাসে লাগিয়ে দিয়েছে, এবং এই যে নেগেটিভ, এই নেগেটিভ দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে এলইডির মাইনাস পয়েন্টে যাচ্ছে। তো এটা আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে সেটিং করব। এর ওয়্যারগুলো আমি কেটে রেখেছিলাম, অ্যান্টেনাটা এবং লাইটের ওয়্যারগুলো আমি লাগিয়ে নিয়েছি, এবং এটাকে এবার আমি ফিটিং করব। তো এবার আমি এইখানে ফিটিং করে দেবো। তো ব্যাটারি কানেক্টারটাকে আমি, ব্যাটারি কানেক্টার যে এখানে আছে রেড কানেক্টার, এইখানে আমি লাগিয়ে দিলাম, এবং স্পিকারের কানেক্টারটিকে আমি স্পিকারের যে কানেক্টার আছে এখানে আমি লাগিয়ে দিলাম। তো কানেক্টারগুলো আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এখানে সেটিং করে নেব। তো এই যে বোর্ডটি ছিল বন্ধুরা, এই বোর্ডটিকে আমি এখানে ঢুকিয়ে নিয়েছি, এবং এই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে আমি পুরো সেটিং করে আমি তোমাদেরকে চার্জ করে দেখাবো, এটা বাজিয়েও দেখাবো। তো এটা আমার ভিড়ানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এর স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নেব। তো স্ক্রুগুলো আমি পুরে দিচ্ছি, পুরে দিয়ে এর স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এই স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে দিলাম। টাইট করে দিয়ে আমি তোমাদেরকে এটা চার্জে পুরবো, চার্জ করে দেখাবো, এবং এটা বাজিয়েও দেখাবো। সব স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে। তো এবার আমি এর ওপরকার যে জালি, এই জালিটাকে আমি লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই জালিটাকে আমি ভালোভাবে সেটিং করে দিচ্ছি। তো এই জালিটা আমার সেটিং করা হয়ে গেছে। তো আমি একটি চার্জার নিয়ে নিচ্ছি, এটা তোমাদেরকে চার্জে পুরে দেখাবো যে রেড লাইটটা জ্বলছে কিনা। এখানে একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো ফুটো দিয়ে রেড লাইট দেখা যাচ্ছে, এই দেখো হালকা দেখা যাচ্ছে, ফুটোটা সরু তার জন্য রেড লাইটটা হালকা দেখা যাচ্ছে। তো রেড লাইট দেখা যাচ্ছে, এই দেখো এদিক দিয়েও দেখা যাচ্ছে এবং এদিক দিয়েও দেখা যাচ্ছে। তো এটা চার্জ ঠিকঠাক হচ্ছে বন্ধুরা। তো আমি 5 মিনিট মতো এটা চার্জে রাখবো। চার্জে রাখার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এটা চার্জে বসানো হয়ে গেছে। তো আমি চার্জারটা বের করে দিচ্ছি, এবং সুইচটা আমি অফ করে দিলাম চার্জারের। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এটা অন করে দেখাচ্ছি বন্ধুরা। এটা অন করে দিলাম, এটা অন হয়ে গেছে। এই দেখো এটা লাইট জ্বলছে, তোমরা একটু দেখে নাও। এই দেখো এইদিকে লাইট জ্বলছে, চারিদিকে লাইট জ্বলছে, এবং এখানেও লাইটটা জ্বলছে, ঠিক আছে। তো এটা অন হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। তো মেমোরি কার্ড আছে আমার কাছে বন্ধুরা, আমি মোবাইল নিয়ে ক্যামেরা করছি। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দিলাম, পুরে দিয়ে আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। তো মেমোরি কার্ডটি আমার পুরো হয়েছে, দেখতে পাচ্ছ এটা বাজছে। এটা আমি অফ করে দিচ্ছি। এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম, এবং এটা খুবই সুন্দর বাজছে বন্ধুরা, একটু সাউন্ড কোয়ালিটি ফাটছে না এবং নিখুঁত বাজছে। তো বন্ধুরা এইভাবে তোমরা ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্সের এইভাবে তোমরা যে চার্জিং কানেক্টার আমি চেঞ্জ করলাম, এর যে পুরো পিসিবি উঠে গেছিলো, তো পিসিবিগুলো উঠে গেছিলো, তবুও আমি এটা রিপেয়ার করলাম। আলাদাভাবে সকেট লাগিয়ে এর দুটো মাইনাস এবং প্লাস বোর্ডে কানেকশন করে আমি এই সকেটটিকে লাগিয়ে আমি এটা রিপেয়ার করলাম। তো চাইলে তোমরাও এইভাবে এই ব্লুটুথ বক্সগুলি রিপেয়ার করতে পারো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে, এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।